যেখান থেকে তেলাওয়াত করেছি, দ্বিতীয় আয়াতটা বলছিলাম, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, এখন যারা আনুগত্য করতে চায় না, আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ রসুল থেকে বিমুখ হয়ে যায়, কোরআন হাদিস ইসলামী শরীয়ত রাসূলুল্লাহর সুন্নাহ থেকে যারা বিমুখ হয়, তো আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তো এর তো যদি ইমানে না থাকে তাহলে তো পুরাই কাফের। আর যদি ইমান আছে কিন্তু ইমানের দাবি পূরণ করে না, তাহলে কাফেরদের মতো তাদের আচরণ। আল্লাহর ভালোবাসা এদের জন্য নয়। আল্লাহর ভালোবাসা কাদের জন্য? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তার অনুসরণ করে, তার সুন্নাহ, আল্লাহ তাকে যে শরীয়ত দিয়েছেন সে শরীয়ত মেনে চলে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বা'যুহা মিন বা'য ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন যে দিন সবার জন্য মনোনীত করেছেন ইসলাম, এবং ইসলামের যে শরীয়ত আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শরীয়ত দান করেছেন, এটা সবার জন্য আল্লাহ জরুরি করে দিয়েছেন এই শরীয়ত অনুসরণ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলিমদের জন্য, মুমিনদের জন্য আদর্শ কারা? যারা ঈমানের পথে, ইসলামের পথে চলতে চায়, চলে, আল্লাহর মহব্বত কামনা করে, আল্লাহকে মহব্বত করে এবং এটাও চায় আল্লাহ তাদেরকে ভালোবাসো, তাদের জন্য আদর্শ পুরুষ কারা, আদর্শ মহিলা কারা, ওটা বলছেন আল্লাহ তাআলা। আনুগত্যের নির্দেশ দেওয়ার সাথে সাথে আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যাবে সেই কথার নির্দেশের পর আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন, কাদেরকে, কোন পুরুষদেরকে, কোন মহিলাদেরকে তোমরা আদর্শ হিসেবে গ্রহণ করবে। ইন্নাল্লাহা আস্তাফা আদম, তোমাদের বাবা আদম, সবার বাবা, যেই ধর্মের লোকে বলেন, কতজনে কত ধর্ম গ্রহণ করেছে, কত ধর্ম আবিষ্কার করেছে, আল্লাহর মনোনীত ইসলাম ছেড়ে কত দিকে কতজন গিয়েছে, কিন্তু সবার বাবা কে? আদম। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহ আস্তাফা আদমা, আল্লাহ তো নির্বাচন করেছেন তোমাদের অনুসরণীয় হিসাবে, তোমাদের আদর্শ পুরুষ হিসাবে আল্লাহ নির্বাচন করেছেন আদমকে, নূহকে, ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিম এবং ইব্রাহিমের খানদানে কত নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা, ওয়া আলা ইমরান, ইমরানের খানদানে পরিবারও আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইনাদেরকে নির্বাচন করেছেন তোমাদের জন্য, তোমরা তাদের রাস্তা অবলম্বন করো। তারা যেমন ঈমানওয়ালা ছিলেন, ইসলামওয়ালা ছিলেন, তোমরাও ঈমানওয়ালা হও, ইসলামওয়ালা হও। এরপরে আল্লাহ তাআলা একবারই মহিলার, আমাদের জন্য নমুনা হতে পারে, আমাদের মহিলাদের জন্য নমুনা হতে পারে যারা, কোরআনে কিন্তু এরকম অনেক মহিলার কথা আছে যারা মুসলিম উম্মার জন্য, মুমিন মুমিনাতের জন্য আদর্শ। এখানে একটা, এই পরের আয়াতে আল্লাহ বলেছেন ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো ওই ঘটনা স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আল্লাহ, হে আল্লাহ, হে আমার রব, আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম, আপনার জন্য ওয়াকফ করে দিলাম, আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে। নাযারতু লাকা,
আপনার জন্য মান্নাত, আপনার জন্য ওয়াকফ। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন, হে আমার রব আপনি কবুল করে নেন। দেখেন আদর্শ মাকে যখন বুঝতে পারলো যে আল্লাহ তাআলা কিছু দান করেছেন, তখনই উনি বলছেন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি, আপনি কবুল করে নেন আল্লাহ, এই সন্তান আপনার জন্য, আপনি মালিক, আপনি খালিক, আপনি তো দান করেছেন, এই আপনার জন্য। মনে মনে ছিল ছেলে হবে, তাইলে ছেলে হলে পুরুষ হিসাবে দিনের যত খেদমত করতে পারে ওসব খেদমত করবে, এটা মনে মনে ছিল। কিন্তু দোয়ার মধ্যে কথা বলেন নাই যে আমার যে ছেলে সন্তান আপনি দিতে যাচ্ছেন আমাকে, এটা বলেন না, আমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানকে আপনি কবুল করেন। ফালাম্মা ওয়াদাআথা, যখন জমিনে আসলো সন্তান, দেখে যে মেয়ে, দেখে রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমার তো মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ মেয়ে হয়েছে। তো মেয়েরও তো কত অবদান দিনের ক্ষেত্রে, আমার মনে মনে ছিল হয়তো ছেলে হবে, কিন্তু মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার কথা উদ্ধৃত করতে গিয়ে, ইমরানের স্ত্রীর কথা উদ্ধৃত করতে গিয়ে আল্লাহ তাআলা মাঝখানে বলছেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আর তুমি বলছো ওয়াদাত রাব্বিন, আল্লাহ আমি তো, আমার তো মেয়ে হয়েছে, তো আমি দেখি না। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি তো মনে মনে ভেবেছিলে ছেলে হবে, ওই ছেলে দ্বারা অনেক কাজ হবে, তুমি আল্লাহর জন্য ছেলেকে ওয়াকফ করে দিয়েছো, ওই ছেলের দ্বারা দ্বীনের অনেক খেদমত হবে, আল্লাহর মাখলুকের সেবা হবে। জেনে রাখো, জেনে রাখো, তোমার কল্পনার যে ছেলে সে কিন্তু এই মেয়ের মতো নয়, তোমার আশা এই মেয়ের দ্বারাই পূরণ হবে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ইমরানের স্ত্রীর কথা বাকি আছে, সেটা আল্লাহ বলছেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। ইমরানের স্ত্রী যখন বাচ্চা দেখলো মেয়ে, বলছে আল্লাহ আমি এই মেয়ের নাম রাখলাম মারিয়াম, বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আমি এই মেয়ের নাম রাখলাম মারিয়াম, এবং ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা, এই মেয়ে এবং এই মেয়েকে আল্লাহ আপনি যত সন্তান দান করবেন এই সবাইকে ইয়া আল্লাহ আমি আপনার আশ্রয়ে দান করলাম। তারা যেন আপনার আশ্রয়ে থাকে, শয়তান তাদেরকে না পেয়ে বসে, শয়তানের কোনো ওয়াসওয়াসা তাদেরকে না পেয়ে বসে, শয়তানের কোনো দুষ্টামি তাদেরকে না পেয়ে বসে। আমি আপনার আশ্রয়ে রাখলাম আমার এই মেয়ে মারিয়ামকে, এবং তার খানদানে আপনি যা দিবেন তাদেরকে। দোয়া শিখেন, আদর্শ মহিলাদের থেকে তো দোয়া শিখতে হবে। বাচ্চা হওয়ার পরে মার কি কাজ, সুন্দর একটা নাম রাখা, আর আল্লাহর হাওয়ালা করেন ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এমন মন থেকে যদি দোয়ার মতো দোয়া করতে পারেন তো আল্লাহ তো কবুল করবেনই। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, তার রব, সে রবের কাছে চেয়েছে, তার রব রব্বুল আলামিন এই সন্তানকে একবারে পরিপূর্ণভাবে কবুল করেছেন, খুব সুন্দরভাবে কবুল করে নিয়েছেন। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, অন্য বাচ্চারা বড় হতে একটু সময় লাগে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই সন্তানকে অনেক দ্রুত বাড়িয়ে দিলেন। ওয়া কাফফালাহা জাকারিয়া, এই সন্তানের কাফিল এবং জিম্মাদার হলেন কে? জাকারিয়া, নবী জাকারিয়া আলাইহিস সালাম। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, জাকারিয়া আলাইহিস সালাম যখন তার জিম্মাদার এই সন্তানের কাফিল হলেন, খোঁজ খবর নেন, দৈনিকে দেখভাল করেন, যখনই যায় মারিয়ামের কাছে তখনই দেখে নতুন নতুন রিজিক, এমন রিজিক, এমন ফল ফলাদি, এই সময় না, এগুলো এই মৌসুমের ফল না। ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, এই মারিয়াম এগুলো কোত্থেকে পেলা তুমি, কোত্থেকে আসে তোমার কাছে? জিম্মাদার উনি আনছেন না, এসে দেখেন যে রিজিক মজুদ, কোত্থেকে এগুলো?
ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দিতেই থাকেন। রিজিকের মালিক কে? ইসলামে কিন্তু দিবস পালন করা নাই, সোজা কথা। দিবস দিবস যদি ইসলামে থাকতো তাহলে ইমরানের স্ত্রী মারিয়ামের মার দিবস পালন করা হতো কিনা? এখন তো আমরা হারিয়ে ফেলেছি। মনে করি যে দিবস পালন করে দেওয়া কিছু হবে। আচ্ছা, তো দিবস পালন করবেন তো কার? দিবস তো পালন করতে হবে অনুসরণীয় ব্যক্তিদের, অনুসরণীয় ব্যক্তিদের দিবস পালন করতে হবে।